132 for 7 টি20 ক্রিকেট যে উইকেটটা তার নাম প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই টোটালটা একটু কনফিউজিং। এই টোটাল আসলে ডিসেন্ট এনাফ কিনা বা এই টোটাল অ্যাচিভ করাও অতটা সহজ কিনা সেই প্রশ্নটা নানানভাবে আপনার মনে বাসা বাঁধতে পারে। হ্যাঁ, ট্রেডিশনালি এটা স্পিন সহায়ক উইকেট এবং স্পিনার শেখ মেহেদি আজকে বাজি মাত্রা করেছেন। 4 ওভার বল করে একটা মেইডেন মাত্র 11 রানে চারটা উইকেট তিনি তুলে নিয়েছেন এবং চারটাই খুবই প্রেশাস উইকেট। শ্রীলঙ্কার টিমের টপ অর্ডার এবং মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন শেখ মেহেদি একাই। তবে শেষ ওভারটা অনেকখানি খরুচে হয়ে গেলেন শরীফুল ইসলাম। শুরুর ভাগে একটা উইকেট নিয়েছিলেন, যদিও শুরুর ওভারটাই অনেক এক্সপেন্সিভ ছিল, শেষ ওভারটা অনেক এক্সপেন্সিভ গেল। 50-এর উপর রান তিনি খরচ করে ফেলেছেন, সেটা আসলে ভুগিয়েছে। না হলে হয়তোবা টোটালটা 120-এর নিচে অনায়াসে রাখা যেত। দাসুন সানাকা তার শেষ ওভারটায় আসলে রীতিমতো তুলোধুনো করে দিয়েছেন, যে কারণেই এখন আসলে শতভাগ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে ম্যাচটা বাংলাদেশের দখলে আছে, চালকের আসনে বাংলাদেশ আছে। যাই কিছু বলুন না কেন, সেটা বলবার সুযোগ এখন 50-50 চান্সই আছে। 132 for 7, 133 is the target for Bangladesh, so definitely চ্যালেঞ্জিং বাট নট ইম্পসিবল। বাংলাদেশ যে ছন্দে আছে, যেভাবে করে আগের দিন ব্যাট করেছে ক্যাপ্টেন লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম গত ম্যাচে রান না করলেও এই মাঠটায় তারা রান করেছেন। দুজনেই দুটো ওয়ানডেতে চমৎকার ব্যাটিং করেছিলেন, একসাথে করেননি, আলাদা আলাদা দুজন দুটো ম্যাচে করেছেন। এবং অন্যদের কথাও যদি বলি, সেখানে শামীম পাটোয়ারি আগের দিন যে বিধ্বংসী ইনিংসটা খেলেছেন, 1 রানের জন্য মাত্র হাফ সেঞ্চুরি মিস করেছেন, তাতে কিছু যায় আসে না, বাংলাদেশ ম্যাচটা জিতেছে, দ্যাটস হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট। এবং আমার কাছে মনে হয় যেই ব্যাটিং টেইল বাংলাদেশের আছে, যে সমৃদ্ধ ব্যাটিং টেইল বাংলাদেশের আছে, সেটাতে 133 খুব পাহাড় সম কোনো টোটাল না, বাট একটু টাফ তো বটেই, কারণ শ্রীলঙ্কান টিমের যে বোলিং অপশনস সেটা ভয় ধরা নিয়া। এবং আসলে টু বি অনেস্ট, যখন এই মাঠটায় খেলা হয় সেখানে বাংলাদেশ যদিও ফেভারিট, 4টা ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ খেলেছে, 3টাতেই বাংলাদেশ জিতেছে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। মনে হয় যেন প্রেমাদাসা আসলে বাংলাদেশেরই হোম ভেন্যু। যদি আপনি স্ট্যাটের দিকে তাকান তাহলে হয়তো বা আপনি আশাবাদী হবেন। তো দেখা যাক কী হয়। খানিক বাদেই আসলে সেকেন্ড ইনিংসটা শুরু হবে, সময়ই বলে দেবে বাংলাদেশের ব্যাটাররা কত দূর যেতে পারে, কতটুকু টাফ টাইম শ্রীলঙ্কানরা বাংলাদেশের ব্যাটারদেরকে দিতে পারে। সব কিছু দেখবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বো থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.